আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি একটি জমিতে। তো আসলে জমির কিছু সমস্যা আমার কাছে মনে হলো। এই জমিটাতে কিন্তু এর আগে কিন্তু একটা শশা লাগানো হয়েছিল। শশাটি খাওয়ার পর থেকে কিন্তু এখানে আরও অন্যান্য জাতের শশাও কিন্তু দেওয়া, মনে হয় চার পাঁচবার করে শশার বীজ দেওয়া হলো, কিন্তু গাছের কোনো উন্নতি হচ্ছে না এবং সেরকম সুফল পাওয়া যাচ্ছে না। তো আসলে এটার মূলত যে বিষয়টা আমার দিক থেকে মনে হলো, এটা এই পুরাতন যে মালচিং ব্যবহার করা হয়েছে, এই পুরাতন মালচিংয়ের কারণে এই সমস্যাটা মনে হচ্ছে। আর এই সাইডে কিন্তু এর আগে কিন্তু একটা শশা দেওয়া হয়েছিল। শশার পরে কিন্তু এই শশা লাগানোর পর থেকেই শশাতে কিন্তু ভালো একটা ফলন কিন্তু উনি পেয়েছিলেন, মোটামুটি ভালো ফলন পেয়েছিলেন এবং সেখান থেকে ভালো পয়সাও তিনি প্রফিট করেছিলেন। এখানে 10% জমি মাত্র, এই 10% জমির থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো কিন্তু শশাগুলো কিন্তু বিক্রি করেছিলেন। এই শশা শেষ করার পরে কিন্তু এই একই মালচিংয়ে একইভাবে কিন্তু এখানে করলা দেওয়া ছিল। করলার কিন্তু সেই রকম সুফল কিন্তু উনি পাননি। তো আসলে এটা কিসের কারণে হলো, এটা আমি আমার বোধগম্য না। তো আপনাদের কাছে যদি এই ধরনের কোনো সমাধান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আসলে এটা কিসের কারণে হলো। আর আমি একটা রিকোয়েস্ট করব যে চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস কিন্তু করবেন যে কী কারণে এটা হলো। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে এই ব্যাপারে একটু জানাতে পারেন, তাহলে কৃষক কিন্তু উপকৃত হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাথে সাথে শেয়ার করে দেবেন। তো আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো যে আসলে ওনার মন্তব্যটা কি, এরকম হওয়ার কারণটা কি। তো নিচে যেহেতু পানি কাদা, যার কারণে আমি নামতে পারতেছি না। ভাই কিন্তু ওষুধ দিতে দিতে এদিকে আসছেন, তা আমি ভাইয়ের সঙ্গে অবশ্যই কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই করলার গাছের বয়স কিন্তু বেশি দিন না, অল্প দিনই, তারপর কিন্তু করলার গাছ কিন্তু এই অবস্থা হয়েছে। আসলে কিসের জন্য হলো এটা কিন্তু উনিও বুঝতেছে না, আমারও কিন্তু মাথায় আসতেছে না আসলে এটা কিসের কারণে হলো। তো উনি খুব কিন্তু চেষ্টা চালাচ্ছেন, চেষ্টা চালানোর পরেও কিন্তু কোনো সুবিধা করতে পারতেছেন না। তো যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই ভাই কমেন্টস বক্সে গিয়ে জানাতে পারেন, তো একটু উপকার হতো। তো ভাই কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, এখন এটা জমির দোষ না কিসের দোষ এটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন তো মালচিংটা কিন্তু পুরাতন হলেও উনি কিন্তু মালচিংয়ের উপর কিন্তু তেমনটা ভরসা করেননি। অনেকটাই কিন্তু উনি দিশেহারা হয়ে পড়েছেন। তো আপনাদের যদি পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন। তো ভাই আপনি তো এর আগে এটাতে শশা লাগিয়ে ভালো একটা প্রফিট করেছিলেন, শীতকালীন শশা যেটা। তো এরপরে তো ওই জমিতে আপনি করলা দিলেন, করলাটা তো মনে করেন সেরকম সফলতা পাননি। এরপরেও দেখা যাচ্ছে যে আপনি শশা দিলেন, শশা এরপরে কয়বার করে বীজ দিচ্ছেন আপনি? শশা 4 বার বা 5 বারের মতো। সেটা কি সমস্যা হয়? গাছ ওঠার পরে একটু লাল হয়, লাল হয়ে মরে যায়। লাল হওয়ার পরেই মারা যাচ্ছে? লাল হওয়ার পরে মারা যাচ্ছে। এটা প্রত্যেকবারই একই রকম? একই রকমই। গাছ ওঠে না? গাছ ওঠার সময় ঠিক মতো ওঠে, অনেক সময় গাছই ওঠে না, ওই হাফ ওঠে না। ওই হাফটা আবার দেই। তো আপনারা শুনলেন ভাইয়ের কথা। তো ওনার এই সমস্যাগুলো আসলে সমাধান যদি আপনারা কেউ দিতে পারেন তাহলে হয়তো ভাই একটু উপকৃত হতো। তো ওকে ভাই, আসসালামু আলাইকুম।